ইনি ঝর্ণা ভট্টাচার্য, ইনি চিকু, ওনার পোষ্য। নিজের নতুন বই উৎসর্গ করেছেন ওকেই। শুধু তাই নয়, বইমেলায় নিয়ে এসেছেন কারণ চিকুর হাতেই বই উদ্বোধন করতে চান ঝর্ণা। আমার জীবনে একটা খুব কঠিন সময় চলছিল, আমার মেয়ের জীবনে। আমি 17 বছর ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, এবং আমার লড়াইটা চলছিল একজন পুলিশের সাথে, যেটা খুব কঠিন ছিল। একজন মহিলা আয়ও আমাকে বলেছিল, ম্যারাইটাল রেপটা তো রেপই নয়, কেন এটা নিয়ে কথা বলছো? সেই সময় আমরা সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি এবং মেডিসিন তো খাচ্ছি, কিন্তু আমরা কেউ 4টের আগে ঘুমাতে পারতাম না। তখন আমরা ডিসিশন নিই যে বাড়িতে একজন আমাদের কাছে থাকবে, আমাদেরকে আপন করে রাখবে। এবং মা মেয়ের তো একটাই আলোচনা ছিল তখন, যে ওইটা থেকে কি করে বেরোবো। এবার ওইটা থেকে বেরোবো কি করে বলতে বলতে ওটার মধ্যেই ঢুকে পড়তাম। তখন চিকুকে নিয়ে আসা, এবং চিকু আসার পরে যেন ওই ফেজটা থেকে আমাদের কিভাবে বের করে আনলো। তারপরে চিকুর একটু শরীর খারাপ হলো, কিভাবে চিকুকে ভেপার নেওয়ানো যায়, কিভাবে চিকুকে ঠিক করে রাখা যায়, কিভাবে কোলে নেওয়া যায়। তখন চিকু না ওই ডিপ্রেশনটা থেকে আমাদের অনেকটা বের করে আনলো। এবং এমনও দেখেছি যে চিকুর হয়তো খিদে পেয়েছে, সকালবেলা আমরা উঠিনি, ও চুপ করে বসে আছে, ও কিন্তু একবারও চিৎকার করেনি। মানে একটা নিঃস্বার্থ ভালোবাসা কীরকম হয় চিকু সেটা বুঝিয়ে দিয়েছে। এবং চিকু এটা মেসেজ দিয়েছে যে তুমি তোমার কর্ম করে যাও, উল্টো দিকের মানুষটা তোমায় কি কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে সেটা ভেবো না। হয়তো সায়েন্সের নিয়মে, নিউটনের 3rd ল হোক বা ঈশ্বরের নিয়মে, যাই হোক, যে যা কর্ম করবে সেটা ঠিক ফিরে আসবে। যেমন ঈশ্বরই হয়তো চিকুকে আমাদের কাছে পাঠিয়েছে, ওই জন্য ও ছাড়া হয়তো এই বইটাই হতো না। বরাবরই গতানুগতিকের উল্টো পথে হাঁটেন ঝর্ণা। কিছুদিন আগেই বিশেষভাবে সক্ষম বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, সাপোর্ট পেয়েছেন অনেক চেনা মানুষের। এবারেও বাধা বিদ্রুপ এসেছে। কুকুর দিয়ে উদ্বোধন অসম্ভব, এমন কথাও নাকি শুনতে হয়েছে ওনাকে। বইমেলা কর্তৃপক্ষ কি বলছে? আমাকে এরকম বলা হয়েছে যে যেখানে সেলেবরা আসে সেখানে কখনো কুকুর স্টলে ঢোকে না। তা তখন আমার মনে হয় যে এটা একটা জেদ। অনেক মানুষ আছে যারা নিঃসন্তান, যাদের কাছে যাদের পেটটা তাদের সন্তানের মতো, তারা 4-5 বছরের একটা সন্তানকে রেখে কী করে বইমেলায় আসবে আনন্দ করতে? তা সেটা তো আমরা তো মানবিক হতে পারি একটু একটু করে। তাহলে কিসের মেলা, কিসের মিলন প্রাঙ্গণ? যদি মনের ওই উদারতা না থাকে, সেই উত্তরণ না ঘটে, আত্মশুদ্ধি না ঘটে, আত্মব্রহ্মকে জাগ্রত না করতে পারি, তাহলে শুধু খাওয়ার জন্য মেলায় আসা, বই কেনার জন্য মেলায় আসা। হ্যাঁ, আমি গিল্ডকে জানিয়েছি, এবং আজকে আমার একটা প্রোগ্রাম ছিল SBI অডিটোরিয়ামে, সেখানেও আমি বলেছি যে আমরা এই দিকটা একটু ভাবতে পারি, একটা পেট জোন করতেই পারি, যারা নিজের পোষ্যকে নিজের সন্তানের মতো দেখে, যারা নিঃস্বার্থভাবে শুধু দিয়ে যায়, উল্টে কিছু পাবার আশা করে না। চিকুর চোখের ভাষা ঝর্ণা বুঝতে পারছে, আমরাও হয়তো কিছুটা বুঝতে পারছি, ঠিক কথাই। কিন্তু শুধুমাত্র অভিনব এ বলেই ছেড়ে দিলে হবে না, অবশ্যই অভিনব। সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন, একটা অনুরোধ ঝর্ণা দেবী করছেন, সেটা হচ্ছে যে বইমেলাকেও পেট ফ্রেন্ডলি কেন করা হবে না। প্রীতম দে, TV9 বাংলা ডিজিটাল। TV9 বাংলা ডিজিটাল।